অনলাইন থেকে মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা ইনকাম করা খুব সহজ না হলেও এটা পসিবল যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন। তো অনলাইন থেকে কি কাজ করে আপনি টাকা ইনকাম করবেন? সেজন্য আপনি এরকম যে ট্র্যাডিশনাল মার্কেট প্লেস গুলো আছে, সেই মার্কেট প্লেস গুলো থেকে আপনি স্কিলের নামগুলো জানতে পারেন। যেমন এখানে অনেকগুলা স্কিল আছে, তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেকগুলা সাব ক্যাটাগরি স্কিল রয়েছে, টেকনিক্যাল প্রোগ্রামিং রিলেটেড আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ভিডিও অ্যানিমেশন, রাইটিং এন্ড ট্রান্সলেশন, অনেকগুলো স্কিল আছে। আপনি যে কোনো একটা স্কিলে নিজেকে প্রিপেয়ার করে নেবেন। এই কাজগুলো কোথা থেকে শিখবেন সেটা যদি জানা না থাকে তাহলে আপনি ইউটিউব থেকেই বেসিক জিনিসগুলো শিখতে পারেন একদম ফ্রিতে। এখন ধরেন এই কাজগুলোর মধ্যে আপনি ফেসবুক অ্যাড রিলেটেড কাজটা শিখলেন, কিভাবে ফেসবুক অ্যাড সেট করতে হয়, কিভাবে অ্যাড ম্যানেজার সেট করতে হয়, কিভাবে ক্যাম্পেইন রান করতে হয়, সেই কাজগুলো আপনি দেখলেন। তো দেখার পর আপনি যখন ক্লায়েন্ট ধরতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোর্টফোলিও রেডি করতে হবে। পোর্টফোলিও রেডি করলে আপনি ইজিলি কাজগুলো পাবেন। পোর্টফোলিও কি জিনিস সেটা যদি না জেনে থাকেন তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি পোর্টফোলিও রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে আপনার কাজের জন্য বেস্ট একটা পোর্টফোলিও রেডি করতে পারেন। এখন আসি কাজ শেখার পর আপনি কিভাবে ক্লায়েন্ট ধরবেন, যে ক্লায়েন্টের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ধরেন আপনি ফেসবুক অ্যাড শিখেছেন, সেজন্য আপনি ক্লায়েন্ট খুঁজবেন। ক্লায়েন্ট খোঁজার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, গুগলে এসে সার্চ দিতে হবে যে কোনো একটা নিশ, যেই বিজনেসটার ফেসবুক অ্যাড রিলেটেড সার্ভিস দরকার সেটা আপনাকে ইমাজিন করে নিতে হবে, তাহলে আপনি ইজিলি বিজনেসগুলো ফাইন্ড আউট করতে পারবেন। ধরেন আপনি একটা ক্লোথিং বিজনেসকে আপনার ফেসবুক অ্যাড সার্ভিসটা সেল করবেন, সেজন্য আপনাকে ক্লোথিং বিজনেসগুলো ফাইন্ড আউট করতে হবে। তো সেজন্য আমি গুগলে গিয়ে সার্চ দেবো ক্লোথিং বিজনেস ইন টেক্সাস, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ক্লোথিং স্টোর দিই। এই যে গুগলে যে বিজনেস পেজগুলো আছে এখান থেকে আপনি ক্লায়েন্ট ইজিলি হান্ট করতে পারবেন। এই বিজনেসগুলো থেকে আপনাকে অবশ্যই দেখতে হবে কোন বিজনেসটার মধ্যে রেটিং কম আছে এবং অ্যাক্টিভ আছে। এখানে দেখেন অনেকগুলো বিজনেসের রেটিং আছে, এখানে ৩৩১টা, এখানে ৯৫টা, এখানে ৪৫৩টা, হ্যাঁ অনেকগুলো রেটিং আছে। তো এই বড় বিজনেসগুলোর কাছে আমরা যাব না, আমরা ছোট ছোট যে বিজনেসগুলো আছে প্রফেশনাল বাট তাদের রেটিং কম সেগুলোকে টার্গেট করব। এই যে এখানে একটা বিজনেস আছে টেক্সাস স্ট্যান্ডার্ড, এটাতে ক্লিক করার পর এখানে আপনি ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। ওয়েবসাইটটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিলাম। ওয়েবসাইটে ওপেন করার পর এখানে আপনি এই বিজনেসের জন্য যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেগুলো ফাইন্ড করবেন। সেগুলো ফাইন্ড করার জন্য আপনি নিচে আসতে পারেন, অনেক সময় নিচে দেওয়া থাকে, আবার অনেক সময় কন্ট্যাক্ট পেজে দেওয়া থাকে, আবার অনেক সময় উপরে দেওয়া থাকে। তো আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক এই লিঙ্কগুলো দেওয়া আছে। আমি এই ফেসবুক পেজটাতে ভিজিট করব। ফেসবুক পেজটাতে ভিজিট করার পর আমি এখানে অ্যাবাউট সেকশনে যাব, তারপর এখানে যে পেজ ট্রান্সপারেন্সি অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে দেখেন দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। তো এই বিজনেসটা অলরেডি ফেসবুক অ্যাড চালাচ্ছে, এ আমাদের ক্লায়েন্ট না, অলরেডি এই সার্ভিস এনাকে কেউ সেল করতেছে। তো আমরা এই বিজনেস বাদ দিয়ে আরেকটা বিজনেস দেখবো যেটার সেম ক্যাটাগরির কম রেটিং আছে। এই যে আরেকটা আছে, এই বিজনেসের মধ্যে ২৭টা রেটিং আছে। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেই। সেম ভাবে আমরা এর সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো খুঁজবো, লিঙ্কের মধ্যে দেখবো যে ফেসবুক পেজ আছে কিনা। এই যে নিচে দেখেন ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আছে, আমরা ফেসবুক পেজটা ওপেন করে নেই। এই বিজনেসের ফেসবুক পেজটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা আরেকভাবে খুঁজতে পারি, এই বিজনেস পেজের নিচে আমরা যদি খেয়াল করি একবারে নিচে এখানে আমরা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্কগুলো পাবো। তো এই বিজনেসের ফেসবুক পেজ অ্যাক্টিভ না। তো আপনারা চাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করে প্রফেশনাল ভাবে এনাকে এই সার্ভিসটা সেল করতে পারেন। পরের বিজনেসটা আমরা দেখি টেক্সাস টু বুটিক। সেম ভাবে আমরা এই বিজনেসটার ওয়েবসাইটটা আগে দেখবো যে ওয়েবসাইটটা প্রফেশনাল কিনা। ওয়েবসাইটটা দেখার পর সেম ভাবে আমরা এই ওয়েবসাইটটার ভিতরে দেখবো যে ওয়েবসাইটটা প্রফেশনাল কিনা। এই যে দেখেন ওয়েবসাইটটা অনেক সুন্দর ওয়েবসাইট এবং অ্যাক্টিভলি এরা বিজনেস করে যাচ্ছে। তো এদের যে ফেসবুক পেজটা আছে সেটা আমরা ওপেন করব। আর একটা জিনিস দেখার চেষ্টা করব যে এরা অ্যাক্টিভলি পোস্ট করতেছে কিনা। এই যে দেখেন ৬ ঘন্টা আগে একটা পোস্ট করছে, তার মানে এই পেজটা অ্যাক্টিভ। তো এখানে আমরা অ্যাবাউট সেকশনে যাব, যাওয়ার পর পেজ ট্রান্সপারেন্সি এখানে যাবো। এই যে দেখেন এখানে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। যেহেতু আমাদের সব ক্রাইটেরিয়া মিট করছে এই বিজনেসটা, সো এই বিজনেসটার যে অনার বা যারা এই বিজনেসটাকে ম্যানেজ করে তারা আমাদের ক্লায়েন্ট হতে পারে ফেসবুক অ্যাড সার্ভিসের জন্য। কিভাবে বুঝবেন যে এই ক্লায়েন্টটা আপনার পিছনে ইনভেস্ট করতে পারবে এবং তাদের বিজনেসটাকে স্কেল করতে পারবে? এই বিজনেসের যে ফেসবুক পেজ আছে দেখেন লাইক এবং ফলোয়ার এবং তারা অ্যাক্টিভলি পোস্ট করে যাচ্ছে। সো এই বিজনেসটা আপনাকে হায়ার করতে পারে যদি আপনি সঠিকভাবে আউটরিচ করতে পারেন। আউটরিচ করার জন্য আমাদের এই বিজনেসটার ওনার বা যারা এই বিজনেসটাকে ম্যানেজ করে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন লাগে। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা অনেকভাবে পেতে পারি। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে আপনি ফেসবুকের মধ্যেই একটা ইমেল পেয়ে যাবেন, এই ইমেলটার মধ্যে আপনি মেল করতে পারেন। তবে কখনো কখনো এই মেলটা ইনভ্যালিড মেল থাকে, সেজন্য আপনারা এই বিজনেসের যে ওনার আছে সেই ওনারকে আপনারা ফাইন্ড করতে পারেন। তো আমি এখানে সার্চ করি
অনার লিখে সার্চ করার পর দেখেন এখানে অনারের নাম, তারপর লিঙ্কডইন আইডি সব চলে এসেছে। তো এই লিঙ্কডইন আইডিটাতে আমরা ভিজিট করব। ভিজিট করার পর এই অনারের যে একটি মেইলটা আছে সেই মেইলটা আমরা কালেক্ট করে নেব। তো আমরা অনারের লিঙ্কডইন পেজে আসলাম। এখানে আসার পর আমরা ইমেল ফাইন্ডিং যে টুলস গুলো আছে সেই টুলস গুলা থেকে এনার যে ইমেলটা সেটা আমরা খুঁজে বের করবো। এই যে দেখেন ইমেল ফাইন্ডিংস এর জন্য একটা টুলস আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো সেটা হচ্ছে apollo.io। এখানে আসার পর অ্যাক্সেস মেইলে আমি ক্লিক করব। এই ডাটাতে নো অ্যাক্সেস দেখাচ্ছে, তো আমরা এই মেইলটা আরেকভাবে ফাইন্ড করতে পারি। আমরা এই নামটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা জিমেলে আসবো। জিমেলে আসার পর এখানে কম্পোজে ক্লিক করে এখানে আমরা নামটা পেস্ট করে দিব, দিয়ে একটা স্পেস দিব। দেওয়ার পরে এই ওয়েবসাইটে যে ডোমেনটা আছে সেটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আমরা ডোমেনটা দিয়ে দেব। দেওয়ার পর দেখেন এখানে একটা ভ্যালিড মেল চলে এসেছে। এই মেলটাতে আমরা মেল করব। এই মেলটা আমরা এখানে নিয়ে নিলাম। আরেকটা কাজ করতে পারি, ফেসবুক পেজে যে মেলটা আছে সেই মেলটাও আমরা সিসিতে দিয়ে দিতে পারি। একসাথে একই কোম্পানিকে আমরা দুইটা মেলের মাধ্যমে মেল করব। এখানে সিসিতে নিয়ে আমরা ফেসবুকের মেলটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের সাবজেক্ট লাগবে, তারপর ইমেল যে বডিটা আছে সেটা লাগবে। এখন এখানে দেখেন আমি নেম এবং ডোমেন দিয়ে কিভাবে মেলটা ফাইন্ড করলাম সেটার জন্য একটা টুলস আছে। সেই টুলসের নাম আমি বলে দিই, নেম টু মেল টুলস। এই টুলসটা আপনি এক্সটেনশন হিসেবে পেয়ে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন নেম টু মেল ক্রোম এক্সটেনশন আপনি পেয়ে যাবেন। এখন দেখি আমরা কিভাবে এনাকে ইমেল সেন্ড করব যার মাধ্যমে আমরা এনার কাছ থেকে কাজ নিতে পারি। তো আমি এরকম একটা মেল অলরেডি লিখে রেখেছিলাম, যে মেলটা আমি এখানে দিলাম। তারপর আমরা এই মেলটাকে জাস্ট আমরা এডিট করব। এখানে যে অনারের নাম আছে সেই অনারের আমরা ফার্স্ট নেমটা এখানে কপি করব। কপি করার পর এখানে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এই মেলটা সেন্ড করব। এখন দেখেন একটা ক্লায়েন্ট আপনাকে একবারে মেল করার পর রেসপন্স করতেও পারে, নাও করতে পারে। সেজন্য বেস্ট পার্ট হচ্ছে আপনি মেলটা কালেক্ট করে রাখবেন ওয়েবসাইট এবং ফেসবুক পেজ সহ একটা এক্সেল শিটের মধ্যে, যাতে আপনি এনাকে পরবর্তীতেও আউটরিচ করতে পারেন। একটা ক্লায়েন্ট কনভার্ট হয় মিনিমাম 5 থেকে 6 বার আউটরিচ করার পর। আপনি যদি এই ক্লায়েন্টটাকে প্রতি সপ্তাহে 1 থেকে 2টা মেল করেন এবং ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি মেলটা করবেন, তাহলে দেখবেন যে এরকম 5 থেকে 7টা মেল করার পর আপনার একটা রেসপন্স আসবে সে ইন্টারেস্টেড কিনা। তো আমরা এই মেলটা সেন্ড করে দিই। এভাবে যদি আপনি আপনার বিজনেসের জন্য বা আপনার সার্ভিসের জন্য রেগুলার কাজ করতে থাকেন, তাহলে 1 মাসে আপনি অন্তত 3 থেকে 4টা ক্লায়েন্ট পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে হাই টিকিট ক্লায়েন্ট এবং এগুলার চার্জও আপনি অনেক করতে পারবেন যদি আপনার স্কিল ভালো থাকে। এভাবে আপনি প্রতি মাসে দেখা গেল যে 3 থেকে 4টা ক্লায়েন্ট যদি ধরতে পারেন, সেখান থেকে আপনি এভাবে আপনি $300 থেকে $400 প্রতি মাসে ইজিলি ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।